ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম, পরের দিন সবাই পড়া ধরবো কিন্তু। ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম, ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রামটা কি? তাহলে আমরা বার ডায়াগ্রাম জানি, কিন্তু এখানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাহায্যে তথ্যগুলোকে আমরা বারের আকারে যখন প্রকাশ করব তখন সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম। তাহলে এটা আনগ্রুপড, এটা গ্রুপ না আনগ্রুপড? আনগ্রুপড। কেন? এর সঙ্গে কোনো বাউন্ডারি দেওয়া নেই। তাহলে আনগ্রুপড যে ক্লাস দেওয়া আছে, অর্থাৎ গ্রুপে যেখানে ক্লাস নেই, অর্থাৎ সিঙ্গেল ক্লাস আছে, তাহলে সেই সিঙ্গেল ক্লাসের ক্ষেত্রে কোনটা ফ্রিকোয়েন্সি আর কোনটা এখানে ভ্যারিয়েবল বলো তো? এই দিন সংখ্যা কি ফ্রিকোয়েন্সি, আর প্রতিদিনের দুর্ঘটনা। চলো তাহলে এইটাকে আমাদের সুবিধা মতো বার ডায়াগ্রামে নিয়ে যেতে পারি। কীরকমভাবে নিয়ে যাব? এইখানে ছবিটা আমি ধরো আঁকছি। এই ছবি, তাহলে কোন দিকে দুর্ঘটনা লিখবো? নিচের দিকে, মানে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে দিন। হাইস্ট দিন কত আছে? 11। লোয়েস্ট দিন কত আছে? 2। তাহলে আমি কতর গ্যাপ দিলে ভালো হবে? 2 এর গ্যাপ। তাহলে কটা গ্যাপ হবে? কার নামটা রাখবো? 2 এর নামটা ডাকো। 2, 6, 12। তাহলে হাইস্ট কত আছে? 11। তাহলে আমি হাইস্ট কোথায় গিয়ে থামবো? 12তে গিয়ে। তাহলে কটা ঘর করব? 6টা ঘর। তাহলে একটু বড় করেই আঁকি, ভেবেছিলাম ছোট আঁকলে হয়ে যাবে। নিচে আঁকবো না, এই সংখ্যাটা লাগবে, এই দিকটায় হবে না। এইখানে? আচ্ছা ঠিক আছে, চল এই আঁকি। তাহলে এটা কোন অক্ষ? আর এটা? তাহলে এক্স অক্ষে আমি কি লিখবো? প্রতিদিনের দুর্ঘটনা। তাহলে কটা দিন আছে? 6টা দিন। তাহলে 1 গ্যাপ করে করি। এটা 1 গ্যাপ 1 দিন, আবার 1 গ্যাপ দিয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। এবার বলবে স্যার কী করে 1 গ্যাপ বুঝবো? স্কেল বসিয়ে করবে। স্কেল বসিয়ে 1 গ্যাপ করে করে 6 দিনের করবে। আর এদিকে তাহলে কতর গ্যাপ করবো? 1 গ্যাপ মানে কত ধরবো? 2। 1 গ্যাপ মানে 1 সেন্টিমিটার, মানে আমি 2 ধরবো। আবার 1 সেন্টিমিটার গ্যাপ দাও, 4। তারপরে 6, তারপরে 8, তারপরে আরও উপরে যেতে হবে 8। এটাকে যত উপরে তোলো কোনো চাপ নেই। 8, 10, 12, 14 লিখবো? কেন? 12ই যেয়ে আটকে যাব। 12 হাইস্ট, 11 হাইস্ট, কারণ আমি 2 এর নামটা রাখছি যখন 12ই যেয়ে থামবো। তাহলে এইবার কি করব? প্রথমে কত আছে? প্রথম দিনের দুর্ঘটনা। প্রথম দিনের দুর্ঘটনা কত? 3টে দুর্ঘটনা ঘটেছে। তাহলে এই 3টাকে কোথায় দেখবো? দেখো এইখানে 4 আর 2 এর মাঝখানে 3 হবে নিশ্চয়ই। এইখানটা একটা মজার বিষয় আছে, তুমি এই গ্যাপটাকে 0.5 করো, আর এই 0.5 কিন্তু গ্যাপই রাখবে। ভালো করে বোঝো, যদি এটা 1 গ্যাপ করে রাখো তাহলে 0.5 পর্যন্ত তুমি কি করবে? ওই ডায়াগ্রামটা আঁকার জন্য করবে, স্তম্ভটা করার জন্য। অর্থাৎ স্তম্ভের নিচের যে দূরত্ব আর ওপরে মাথার যে দূরত্ব, দুটো যেন একই হয়। কীরকম করব? তাহলে 2 আর 4-এর মাঝে 3, এইরকম একটা জায়গায় বসালাম, ধরো এইটা 3। তাহলে আমি কোনখান পর্যন্ত টানবো? ওই হাফে আর একটা ফুটকি দেবো। কি করব? এইখান থেকে এই টানলাম, এই করলাম, এই নাম্বার। বুঝতে পেরেছো না পারো না? পেরেছো? তারপরে হাফের গ্যাপ দাও, নাহলে দেখো এরা গায়ের উপরে উঠে পড়বে। এই দেখো এর গা 1-এর সঙ্গে 2-এর হচ্ছে যে তুমি তো পার্থক্যই করতে পারবে না। তাহলে এই যে 1-এর সঙ্গে 2-এর পার্থক্য তো তোমাকে করতে হবে, তবে তো তুমি ছবিটা দেখে বুঝতে পারবে। তাহলে 2-এ কত আছে? 6। তাহলে 2-এ আমি 6 পর্যন্ত যাব। তাহলে এইখানে এই 2-এর সোজাসুজি কিন্তু ফুটকি দিয়ে দিলাম। তারপর কি করব? 0.5-এর নেব। তাহলে দেখো এইটার সঙ্গে এইটার পার্থক্য তোমার বুঝতে কি অসুবিধা হবে? তুমি যদি এইটা 1-এর পুরো গায়ের উপরে 1-এর সঙ্গে আরেকটাকে চাপিয়ে দাও, তাহলে তুমি 1 দিনের দুর্ঘটনা, 2 দিনের দুর্ঘটনা, 3 দিনের দুর্ঘটনা বার ডায়াগ্রামের সাহায্যে বুঝতে পারবে না। এবার 3 দিনে কত আছে? 11। তাহলে 11, 10-এর থেকে 10 আর 12-র মাঝে। তাহলে এই 3-এর সোজাসুজি বেঁকে গেল।
স্কেলে করবে সোজা হবে, এইটা স্কেলে করবে যদি পরীক্ষায় কোনো সময় আঁকতে দেয়, বাট পরে তো এগুলো লাগবেই, কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে নাও। তাহলে এইটা কত 11, তারপরে কত আছে 4 কোথায়, 4-এর সোজাসুজি 4, এই দেখো 5-এর সোজাসুজি 4, তার মানে একই দূরত্ব, মানে একই ঘটনা ঘটেছে 2 দিন পর পর। 6-এ কত, তাহলেই 6 নম্বর দিনে এসে দুর্ঘটনাটা কমেছে। তাহলে দেখো এই ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম কোন ক্লাস, কি ক্লাস এটা, কি ক্লাস, মানে ক্লাস বাউন্ডারি কি আছে? তাহলে কি ক্লাস আমি প্রথমে বলেছিলাম? আনগ্রুপ ক্লাস। গ্রুপড আর আনগ্রুপ, তোমরা ধরো একটা গ্রুপে পড়ো 11-এর গ্রুপ, বাট একা একা কেউ যদি পড়তো তাকে কি গ্রুপ বলবো? দেখো এ একা একা আছে, 1ও একা, 2ও একা, 3ও একা, 4ও একা, 5ও একা, 6ও একা, তাহলে এটাকে কি বলবো? আনগ্রুপ ক্লাস, আনগ্রুপ ক্লাস। তাহলে এই আনগ্রুপ ক্লাসের যখন ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম আঁকতে বলবে তখন কিন্তু আমরা এইভাবে আঁকবো। এবং দেখো এইটা দেখেই তুমি বুঝতে পারছো যে 6 নম্বর দিনে এসে কি ঘটেছে, কমে গেছে দুর্ঘটনা। ওকে, আরেকটা ছক আমরা আঁকবো, তো সেই ছকটাকে অন্য একটা অঙ্ক দিয়ে আমরা দেখাবো যে গ্রুপ থাকলে কি হবে।